হ্যালো বন্ধুরা, আজকের দিনে পোলট্রি চাষি ভাইরা কেন উন্নতি করতে পারছে না? পোলট্রি চাষ করে পেমেন্ট কেন পাচ্ছে না? দেখবেন কত ফার্ম আছে, দেখবেন বন্ধ হয়ে পড়ে গেছে। ফার্ম ঠিকমতো চাষ হচ্ছে না, পেমেন্ট পাচ্ছে না। এই উদ্দেশ্যে কত ফার্ম বন্ধ হয়ে পড়ে আছে দেখবেন। এই উদ্দেশ্যে আজকে কিছু কথা বলবো যে কেন ফার্ম বন্ধ হয়ে যাচ্ছে, চাষি ভাইরা কেন পেমেন্ট পাচ্ছে না, এই সব কথাই আজকে বলবো মূলত। চলুন ভিডিওটা দেখতে থাকুন, সব কিছু জানতে পারবেন। আগে যে সকল পোলট্রি ফার্মার চাষি ভাইরা আছে, আগের দিনে দেখবেন আজ থেকে মোটামুটি 7-8 বছর আগেকার কথা, সেদিনকার খাবার আর এখনকার যে খাবারগুলো দিচ্ছে আকাশ পাতাল পার্থক্য। আগেকার যে সুপারভাইজারগুলো ছিল তার দিকে ট্রেনিং করে কিন্তু নেওয়া হতো, বিনা ট্রেনিংয়ে সুপারভাইজার কোনো অ্যালাও হতো না। কিন্তু এখন যে লিফটার করছে, যে বাচ্চা দিয়ে বেড়াচ্ছে, তাকেই সুপারভাইজার করে দেওয়া হচ্ছে। আগে দেখবেন আগেকার দিনে চাষি ভাইরা এক লটে 3,000 পাখিতে এক লটে 1.5 লাখ, 1 লাখ 70,000 এরম কিছু পেমেন্ট পেত। কিন্তু এখনকার দিনে 2,000 পাখিতে 20,000 পেমেন্ট পাওয়া একটা ভাগ্যের ব্যাপার। সৎ পথে ইনকাম করলে 20,000 পেমেন্ট পাওয়া একটা ভাগ্যের ব্যাপার। কিন্তু এইগুলো কেন হচ্ছে আর আজ সেটাই বলবো। জন্য হচ্ছে এগুলোই আজকে ভিডিওতে আপনাদের বলবো, সঙ্গে থাকুন। হ্যালো বন্ধুরা, আপনি যদি পোলট্রি চাষ করেন কিংবা করবেন ভাবছেন, তাহলে এই ভিডিওটা আপনাদের জন্যে। আপনি যদি ভাবছেন পোলট্রি চাষ করে আমি কিছু করব, তাহলে কোম্পানির চাষ যদি করেন, কোম্পানির চাষ করে আপনি কিচ্ছু করতে পারবেন না। এটা জেনে নিন। এটা শুনতে খারাপ লাগলেও এটা বাস্তব সত্যি কথা। কেন করতে পারবেন না এটাই আজকে বলবো, যে কেন করতে পারবেন না পোলট্রির চাষ করে ইনকাম। দেখুন, প্রথম কথা, তুষের দাম হাই, যেটাকে ধানের আগড়া বলে, এই দামটা হাই। তারপরে আবার আপনার যে পরিমাণে যে খরচা, সেই খরচা অনুপাতে লাভ আপনার হবে না। কেন হবে না? দেখুন, প্রথম কথা, যে কোম্পানি থেকে যাকে সুপারভাইজার করে পাঠানো যায়, সে কিন্তু আপনার কাছ থেকে মাসে কিন্তু 6,000 5,000 কিছু একটা চার্জ কাটবে, যে আসার জন্য, এখানে আপনার ফার্মে ভিজিট করার জন্য, কোন ওষুধ লাগবে না লাগবে সেগুলো বলার জন্য। সে কিন্তু আপনার যে পেমেন্ট পাবেন তা থেকে 5,000 6,000 এমনি কিছু একটা চার্জ কাটে, আমি যতটুকু জানি। কিন্তু সে আদৌ কি চিকিৎসা জানে? দেখুন, আমি সব সুপারভাইজারের কথা বলছি না, কিছু কিছু সুপারভাইজার আছে, আসবে, সে দেখাবে অনেক কিছুই জানে, কিন্তু কিছুই জানে না সে। তার চিকিৎসার ভুলবশত আপনার রেজাল্টটা খারাপ হয়ে যায়। আর খারাপ হয় কী কারণে? দেখুন, আজকের কথাই আমি বলছি। দেখুন, আজকে আমার 30 দিনের খাবার এসেছে। প্রধানত দেখুন, 30 দিনের খাবার, 30 দিনের পর থেকে যে খাবারগুলো দেয় ফিনিশার 1, সেটা দেখবেন খাবারটা দেওয়ার পর থেকে দেখবেন ওজনটা সেই অনুপাতে বৃদ্ধি হয় না। 30 দিনের পরে খাবারটাতে সেরকম প্রোটিন থাকে না, ওই নামেই খাবার আর কি। প্রথম কথা, ও খাবার খাওয়ানোর থেকে অন্য কিছু খাওয়ানো অনেক ভালো। তবে হ্যাঁ, একটা কথাই বলবো, কোম্পানি ছেড়ে যারা নিজে চাষ করছে তারা একদিকে ভালো, তারা নিজের মতো করে ভালোভাবে দেখাশোনা করলে কোম্পানির থেকে একটু বেশি লাভ করা যাবে। কিন্তু আমি জানি না নিজের চাষটা কতটা পরিমাণে ভালো, কতটা পরিমাণে খারাপ। কিন্তু আজকে দেখুন, আজকে একটা কথা বলি, আজকে আমাকে 30 দিনের পরে খাবার দিয়ে গেল। কেন রেজাল্ট খারাপ করে দেখুন কোম্পানিরা। আজকে আমাকে 30 দিনের খাবার দিয়ে গেল। দেখুন, এই খাবারগুলো আজকে আমার ফিনিশার 1 খাবার চলছে, ফিনিশার 1 এই খাবারগুলো লাল। কিন্তু আজকে আমাকে খাবার দিয়েছে দেখুন, নীল খাবার, সবুজ খাবার, লাল খাবার। এই খাবারগুলো কি বলুন তো, নিচেকার খাবারটা, এই নিচেকার খাবারটা আছে একদম জল পেয়ে একদম কি বলে, একদম পচে গেছে খাবারটা, এত দুর্গন্ধ। ওই খাবার খাওয়ালে কি রেজাল্ট দেবে আপনারাই বলুন। আর প্রথম কথা, নীল খাবার, সবুজ খাবার, এই খাবার কি আপনার কি মনে হয় 30 দিনের পরে কি এরা দেবে? এরা কেন দিয়েছে বলুন তো এই খাবারগুলো? এই খাবারটা দিয়েছে নিশ্চয়ই ওই খাবারগুলো ড্যামেজ খাবার, কিংবা কোনো ফার্ম থেকে রিটার্ন খাবার, এইসব খাবারগুলো এনে আমাদেরকে ভরে দিচ্ছে। কিন্তু ওই খাবারগুলো এত দুর্গন্ধ, ওই খাবারগুলো দিলে কি রেজাল্ট হয়?
এটা সম্পূর্ণ গাফিলতি হচ্ছে কোম্পানির। ভালো চাষ করে কিছু টাকা আয় করব, কোম্পানি আপনাকে করতে দেবে না। 25 দিনের পর থেকে যারা চাষ করেন তারাই বুঝবেন যে খাটুনি কীরকম গরমে। আপনি বসতে টাইম পাবেন না, সব সময় মুরগি ডাকাতে হবে। এত খাটুনি এত খরচার পরেও যদি আপনি পেমেন্ট না পান তাহলে এসব করে কী লাভ হবে বলুন। এর জন্যই আমি কোম্পানিকে একটা কথাই বলবো, আমাদেরকে দেওয়া হচ্ছে সেগুলো একটু দেখে শুনে দেবেন প্রথম কথা। আর যে সুপারভাইজার আছে, কথা বলছি সব সুপারভাইজারের উদ্দেশ্যে নয় কথাটা, কিছু কিছু সুপারভাইজার আছে যারা কিছু জানে না, অথচ ওই 2 দিন হয়তো লিফটটা ছিল তারপরে ওকে সুপারভাইজার করে দেওয়া হয়েছে। কিন্তু তারা যদি আসে সুপারভাইজার করতে, তারা কি জানে আপনি বলুন, কি জানবে তারা? তারা হয়তো 2-1টা ওষুধ জানে, সেইগুলোই আপনাকে এদিক সেদিক করে বলে একদম বুঝিয়ে দিলেই হয়ে গেল যে হ্যাঁ এই দাও, আর বলতে গেলেই তো উঁচু গলায় কথা। এর জন্যই আমার উদ্দেশ্য, কোম্পানির উদ্দেশ্যে, আপনারা ফার্মারকে একটু দেখুন। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক দেবেন, শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন।